জেলখানার মধ্যে থেকেও আমরা কিন্তু আন্দোলনের যারা স্টেক হোল্ডার কথা বলার চেষ্টা করেছি কিভাবে কারফিউ ব্রেক করতে হবে। এমনকি তারেক রহমানও জেলখানায় বিএনপি নেতাদের সাথে কথা বলছে আমাদের সামনে যে কারফিউ ব্রেক করতে হবে। নুরুল হক নূর, এইবারের এই ছাত্র জনতার যে আন্দোলন তারা যারা করলো তারা আপনার একসময় খুবই ঘনিষ্ঠজন ছিল। আপনি এখন তাদের নানা ধরনের সমালোচনা করছেন, সরকারের সমালোচনা। কদিন আগে দেখলাম আপনি বলেছেন যে এখন যদি বন্যার জন্য তারা ত্রাণ তুলে কতজন মানুষ আসবে। তাদের নিয়ে আপনার এরকম বিশ্লেষণের কারণ কি? বা এখন আর একটা বড় বন্যা হচ্ছে শরীয়তপুরে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুরে, কিংবা উত্তরবঙ্গে যে বন্যা হলো, এবং আগের বন্যার টাকা সেটির যদিও তারা সুস্পষ্ট জবাব দিয়েছে, তারা অডিট রিপোর্ট দিয়েছে। ফলে এই বিরোধটা কেন হলো? আসলে আপনারা সবাই তো একটা ফোর্সই ছিলেন, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সেখানে। এটা বলতে গেলে প্রথমে আপনি অসীম ভাইকে যেটা বলছিলেন কিংবা রুহিন ভাই যেটা ইন্ডিকেট করেছেন নিউ ইয়র্কে স্যারের কমেন্টে, যে এটিকে আসলে মেটিকুলাসলি ডিজাইন কোনো মুভমেন্ট ছিল না। আমি যদি বলি এটা আসলে সঠিক কথা না, এটা কোনোভাবেই ডিজাইন কোনো প্রোগ্রাম ছিল না। এই আন্দোলনটা 18 সালে তো আমরা পাইওনিয়ার কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেটা সেটেল ইস্যু ছিল। আদালতের মাধ্যমে শেখ হাসিনা শয়তানি করে সেটাকে ফিরিয়ে আনতে চেয়েছে। তখন আবার সেই দিন রাত্রেও 5ই জুন যখন রায় হয়েছে, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াটাও দেখিয়েছিল ওই আন্দোলনে আমাদের যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা, আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরের দিন দুটো প্রোগ্রাম ছিল, একটা সকালে একটা বিকেলে, দুটো প্রোগ্রামই ওখানে হয়েছে। যখন আমরা দেখেছি যে আমরা বুঝতে চেয়েছিলাম যে এখন ছাত্রদের রিয়াকশনটা কি। যখন দেখেছি যে ছাত্রদের রিয়াকশন আগের মতোই আছে, এবং আমাদের তো একটা ধারণা ছিল যে এটা একটা আন্দোলন যেখানে প্রাইভেট, পাবলিক, জাতীয় বিশ্ববিদ্যালয় থাকুক না থাকুক সব ছাত্র একাকার হয়ে বের হয়ে আসবে। এবং যখন এই ধরনের একটা আন্দোলন রাইজ হবে, শেখ হাসিনা ছাত্রলীগকে লেলিয়ে দেবে, আন্দোলনটা অন্যদিকে একটা স্ফুলিঙ্গ আকার ধারণ করবে। সেই জায়গা থেকে আন্দোলন আমরা চাইছি যে অরাজনৈতিকভাবে পরিচালিত হোক, যার ফলে আমার কিছু সহকর্মী যারা আগে আমার সাথে রাজনীতি করতো, মাঝখানে তারা রাজনীতি কেউ নিষ্ক্রিয় হয়ে গেছিল। যেমন নাহিদ আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, আবার নাহিদের বাবা বিএনপির লোকাল নেতা বাড্ডার। আবার আসিফ গত বছর ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছিল, যারা মূল ফোকাসের। আরও যারা আছে অনেকে শিবিরও করতো, আবার ছাত্র অধিকার পরিষদের সাথে সংশ্লিষ্ট ছিল, এটা আমি দেখেছি। তো এই ছাত্রদের আমি চিন্তা করলাম তাহলে ওরা যেহেতু এখন সরাসরি রাজনীতিতে নাই, ওরা নেতৃত্ব দিলে এটা একটা সাধারণ ছাত্রদের ফ্লেভার থাকবে, একটা কৌশল। তারা আন্দোলনটা করলো। সেইখানে আমরা যখন দেখলাম যে আপনার 17 জুলাই রাজনৈতিক দলগুলোর গায়েবানা জানাজা ছিল, বিএনপি এবং যুগপৎ আন্দোলনকারী দলগুলোর, সেখান থেকে সরকার অনেককে গ্রেপ্তার করলো, গুলি চালালো। এবং 18 তারিখ যে সর্বদলীয় মিছিল ছিল, রুহুল কবির রিজভী সাহেবকে প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করেছে। আমি গুলি ঠেলে পল্টনেই যেতে পারি নাই, আমার চোখের সামনে দুটো মানুষের মৃত্যু আমি দেখেছি। তখন আমি বাসায় ফিরে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি। হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমি, মাওলানা শরীফ, আজিজুল হক ইসলামাবাদীর সাথে কথা বলেছি, জামাতের নেতাদের সাথে কথা বলেছি, ইসলামী আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছি, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মির্জা ফখরুল, সবার সাথে কথা বলেছি যে দেখেন আমাদের অভিজ্ঞতা আছে, এই যে গুলি চলেছে 400-500 মানুষ, এটাকে এখন এক দফার আন্দোলনে কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে আমরা জড়িত হয়ে গেছি, নিতে হবে, আপনারা সবার সাথে কথা বলেন। তার আগে ছাত্রদের সাথেও কথা বলেছি, ছাত্ররা বলেছে আপনারা রাজনৈতিক সমর্থনটা দিতে পারবেন কিনা, সব দল তারেক রহমান করবে কিনা। তারেক রহমানের সাথে আমরা আন্দোলন নিয়ে কথা বলেছি। আমরা কিন্তু রাজনৈতিকভাবে এখন যুক্ত হয়ে গেছি। কোটার দাবিতে আর আন্দোলন 19 তারিখে, জি 18 তারিখ, 18ই জুলাই এই রাতে শুক্রবার দিন যে সর্বদলীয় মিছিল, তো আন্দোলন কিন্তু রাজনৈতিকভাবে শুরু হয়ে গেছে। যেই কারণেই বিএনপি সহ আমরা এই জহিরুদ্দিন মাহমুদ স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতের নেতা, আমরা অনেকেই 18 তারিখে রাতেই গ্রেপ্তার হয়ে গেছি আলাপের পর, কারণ যেহেতু হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অনলাইন ডিভাইস ছিল না। জেলখানার মধ্যে থেকেও আমরা কিন্তু আন্দোলনের যারা স্টেক হোল্ডার কথা বলার চেষ্টা করেছি কিভাবে কারফিউ ব্রেক করতে হবে। এমনকি তারেক রহমানও জেলখানায় বিএনপি নেতাদের সাথে কথা বলছে আমাদের সামনে যে কারফিউ ব্রেক করতে হবে। তো এইখানে এই যে রাজনৈতিকভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটানো, আমরা অসীম ভাই বলেছে, আমরা ধরেই নিয়েছি যে এই আন্দোলনে একটা প্রচেষ্টা ছিল, যদি পতন না হয় আমাদের কারাগারে পচে মরতে হবে, বাংলাদেশ একটা অন্ধকারে পতিত হবে। কাজেই জীবন থাকার না থাকুক আন্দোলনকে সফল করতে হবে। আন্দোলন আমরা সেইভাবেই কিন্তু ছাত্রদেরকে সামনে রেখে আমরা সফল করেছি। কাজে এটা অন্য কারো মেটিকুলাসলি ডিজাইন ছিল না, আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল না। আন্দোলনের মাস্টারমাইন্ড এইখানে গণতান্ত্রিক বাম জোট, বিএনপি, জামাত, সবার যে স্যাক্রিফাইস এবং ডেডিকেশন,
তাদের সম্মিলিত প্রচেষ্টা এই সরকারের পতন হয়েছে। তো এখন আপনি যেটা বলছিলেন যে এই ছাত্রদের না, আমাদের কারোর সাথে বিরোধ নেই, এখন ওরা ছোট ভাই, এই গভর্নমেন্ট গঠনের পরে অনেকের পরামর্শ দিচ্ছি তোমরা 2টা মিনিস্ট্রি সামলাতে পারবে না, একটা মিনিস্ট্রি চালাও, আইকনিক হিসেবে সেটাকে উপস্থাপন করো, রোল মডেল করো, বিকজ মিনিস্ট্রি চালানোটা এক্সপিরিয়েন্সের বিষয়। যেমন আসিফ নজরুল স্যার নিজেই বলেছে আমি ওভারলোডেড, 3টা মিনিস্ট্রি আমি সামলাতে পারছি না। যেই কারণে কিন্তু আমরা পাবলিকলি বক্তব্য দিয়েছিলাম যে এই যে 21 সদস্যের উপদেষ্টা পরিষদ সরকার চালানোর জন্য এই মুহূর্তে এটা যথেষ্ট নয়। রাজনৈতিক এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের পরামর্শে এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করা দরকার। সেই ক্ষেত্রে ছাত্ররা ধরেন শুরুর দিকে আমরা একটু সমর্থন দেওয়ায় পিং পং বলের মতো যে বেশি একেবারে অতি উৎসাহী অনেক জায়গায় ভূমিকা, সিনিয়র পলিটিশিয়ানদেরকে নিয়ে একেবারে তাত্ত্বিক রেটোরিক যে সমস্ত কথাবার্তা বলছিল এগুলো তাদের সাথে যায় না। তখন আমরা বলেছিলাম বাবারা ভাইরা তোমাদের ডাকে তো তখন লক্ষ লক্ষ জনতা ঝাঁপিয়ে পড়েছিল, এখন ডাক দাও দেখো কতজন। এই যে গতকালকেই সম্ভবত জাতীয় নাগরিক কমিটি, যে ছাত্রদের যে সংগঠন, শাহবাগে একটা প্রোগ্রাম, 150 বেশি লোক হয়নি। তাহলে এই ছাত্রদের তো সমর্থনটা এখানে প্রমাণিত। আপনি বন্যার ত্রাণের কথা বলছেন, মানুষের একটা সেন্টিমেন্ট ছিল এই ধরনের পরিস্থিতির পর উত্তর অঞ্চলের যে ছাত্রদের, সেটা কিছু মিসম্যানেজমেন্ট লক্ষ্য করে এখনের মানুষ কিন্তু ওই রকমের সমর্থনটা নাই। তো এখন আমরা যেটা মনে করি সরকারকে, প্রিন্স ভাই যেটা বলেছে, অসীম ভাই বলেছে, আমরা এই সরকারকে সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিকে যেতে হবে। এবং একটা কথা আমি সবার সাথে জোরালোভাবে বলতে চাই, যে প্রিন্স ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, যে নির্বাচিত সরকার সব করবে 53 বছর এটা পারে নাই। আর এই সরকার কোনো নর্মাল সরকার না যে 3 বছর ইন্টারিম সরকার। প্রিন্স ভাইয়ের সমর্থনে, আমাদের সমর্থনে, বিএনপির সমর্থনে, বাম ডান সবার সমর্থনে এসেছে। সুতরাং তাদের কিন্তু একটা শক্ত জনভিত্তিক জনসমর্থন আছে। কাজে এই যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পার্লামেন্টের মেয়াদ কমিয়ে 4 বছর আনা, এই সংস্কারগুলো এই সরকারকে করতে হবে। যদি তারা না পারে পরবর্তী সরকার পারবে না। কাজে নির্বাচনের জন্য অস্থির হওয়াটাও বোধহয় রাজনৈতিক দলগুলোর উচিত হবে না।